আমাদের মূল কনসেপ্টের 4th নাম্বার লেকচার। আমাদের 4th নাম্বার লেকচার। আজকে আমরা গ্যাসেস আগের দিন তো আমরা নাম্বার অফ মোলস সম্পর্কে দেখেছিলাম। আমরা গ্যাসেস সম্পর্কে আগের দিন নাম্বার অফ মোলস কি করে ফাইন্ড আউট করতে হয় সেসব জিনিস দেখেছি। আজকে আমরা সেম জিনিস দেখবো, বাট গ্যাসের ক্ষেত্রে একই জিনিস, বাট গ্যাসের ক্ষেত্রে। নাম্বার অফ মোলস নাম্বার অফ মোলস অফ গ্যাস is equal to given volume of x। x বলতে এখানে একটা গ্যাসকে আমি অ্যাজিউম করে নিচ্ছি। x নেমের একটা গ্যাস আছে। given volume of gas, given volume of x by molar volume of x, by molar volume of x, okay, equal to v by q। molar volume of gas দিয়ে গ্যাসেসের ক্ষেত্রে সেম। গিভেন ভলিউম, এটা অনলি গ্যাসের ক্ষেত্রে, ওকে। লিকুইড বা সলিডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। গিভেন ভলিউম অফ এক্স, এক্স নামে যে গ্যাসটা দেওয়া থাকবে তার গিভেন যে ভলিউমটা দেওয়া থাকবে, গিভেন থাকবে, সেই ভলিউমটা নিচে মোলার ভলিউম। বারবার বলছি, এটা কিন্তু কোনো লিকুইড অথবা সলিডের কেসে নয়। এটা এইচ টু ও বললো না, এইচ টু লিকুইড, এইচ টু এর কেসে এটা অ্যাপ্লিকেবল নয়। বাট তোকে যদি বলে এইচ টু ও ভেপার, জলীয় বাষ্প, যদি ভেপার ফর্মে বলে তখন এটা অ্যাপ্লিকেবল। বাট শুধু এইচ টু বললে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, মনে থাকে। সলিড আর লিকুইডের কেসে শুধুমাত্র ওয়েট বাই আগের দিন যে দুটো পড়িয়েছি সেটা, সেই দুটো অনলি ফর সলিড অ্যান্ড লিকুইড, বাট এটা অনলি ফর গ্যাস। মোলার ভলিউম ইনস, যদি জিজ্ঞেস করি মোলার ভলিউম, মোলার এই যে লিখেছি ডিনোমিনেটরে মোলার ভলিউম জিনিসটা কি? মোলার ভলিউম জিনিসটা মোলার ভলিউম মানে হচ্ছে ভলিউম ভলিউম অফ
1 mole any gas at a specified temperature and pressure. Temperature and pressure. Okay. মোলার ভলিউম মানে হচ্ছে ভলিউম অফ 1 মোল অফ এনি গ্যাস, যে কোনো গ্যাসের 1 মোল ভলিউম, ভলিউম অফ 1 মোল ভলিউমে এট এ স্পেসিফাইড টেম্পারেচার, একটা নির্দিষ্ট টেম্পারেচার আর প্রেসারেই কিন্তু এটা চেঞ্জ। যদি প্রেসার চেঞ্জ হয় অথবা টেম্পারেচার চেঞ্জ হয় তবে ভলিউম অফ 1 মোল, মোলার ভলিউম চেঞ্জ হয়ে যায়। বাট প্রেসার আর টেম্পারেচার ছাড়া অ্যাটম চেঞ্জ করার, মাস চেঞ্জ করার কোনো অসুবিধা নেই। কিন্তু টেম্পারেচার এন্ড প্রেসারে যদি চেঞ্জ করিস তবেই এটা চেঞ্জ হয়ে যায় আমার কি না মোলার ভলিউম। ওকে। আমরা জানি যে 273 কে 273 কে টেম্পারেচার আর 180 এম প্রেসার, 180 এম প্রেসার, 180 এম প্রেসারে আমার মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। ওকে, মানে এটা তোর 2240 মিলিলিটারের সমান, 2240 সেন্টিমিটার কিউব বলতে কোন কোন ফর্মে লেখা যায় দেখিয়ে দিচ্ছি। আবার বলতে পারি 2240 সিসি, 22.4 লিটার মিনস 2240 মিলিলিটার সেন্টিমিটার কিউব এন্ড সিসি। এটা আমাদের পুরোনো এসটিপির ওপর বেস। ওকে, এটা আমাদের পুরোনো এসটিপি যেটা ছিল সেটার উপর নতুন একটা এসটিপি আসছে, এটা আমাদের ওল্ড এসটিপির ওপর base। Okay? এটা আমাদের ওল্ড এসটিপি। আমাদের একটা নিউ এসটিপি এসছে, এটা স্ট্যান্ডার্ড টাইম প্রেসার, টাইম ফর টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারের উপর বেস করে একটা নতুন এসছে, যেটা হচ্ছে আমার 273 কেলভিনে টেম্পারেচারে 1 বার প্রেসার, 1 বার প্রেসার, 1 বার প্রেসারে আমার হচ্ছে 22.7 লিটার, 22.7 লিটার, যেটা আমার হচ্ছে এই মিলিলিটারটার সমান। আবার এটা সেন্টিমিটার কিউব, আবার এটাকে সিসিও বলে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ এসটিপি, আর আগেরটা ছিল 22.4 লিটার, হচ্ছে ওল্ড এসটিপির ওপর বেস করে। ঠিক আছে, তাহলে মোলার ভলিউম কত যদি নিউ এসটিপির ওপর বেস করে ধরি? 22.7 লিটার। ঠিক আছে, আর ওল্ড এসটিপির ওপর 22.4 লিটার। আর নাম্বার অফ মোলস করে ফাইন্ড আউট করে গিভেন ভলিউম বাই মোলার ভলিউম। Calculate number of moles of the following. Calculate number of moles of the following. Five 5.6 liter of CO2, 22.4 liter of
3 সব কিন্তু গ্যাসিয়াস স্টেটে আছে। 2.24 লিটার of NO2 এ কটা কর দেখ 5.6 লিটার অফ CO2 কত বলেছে গিভেন ভলিউম 5.6, মোলার ভলিউম কত ওল্ড এসটিপি তে যদি ধরি 22 তাহলে নাম্বার অফ মোলস কত কি করে ফাইন্ড আউট করব? নাম্বার অফ মোলস CO2 is equal to 5.6 by 22 this one কত হচ্ছে 1/4 মোল মানে 0.5 মোল। ওকে, নেক্সট 22.4 লিটার আমাকে গিভেন ভলিউম আর নিচেও দিয়েছে সেম, তার মানে 1 কত মোল 1। নেক্সট নাম্বার অফ মোলস n is equal to given volume 2 point আর মোলার ভলিউম 22 পয়েন্ট means 1/10 means 0.1 এটা তো নর্মাল সূত্রতে ফেললেই হয়ে যাচ্ছে। এই কোশ্চেনটা দিচ্ছ how much volume of CO2 has mass of 132 gram? How much volume of CO2 has mass of 132 gram? এটা ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই, আগে আমাকে কি ক্যালকুলেট করতে হবে বল, তোরা বল। আগে আমাকে কি 132 গ্রাম দিয়েছে, হাউ মাচ ভলিউম অফ CO2 হ্যাজ মাস অফ 132, আমাকে মাস বলে দিয়েছে 132 গ্রাম। তাহলে আগে আমাকে কি বার করতে হবে, নাম্বার অফ মোলস ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট আমার নাম্বার অফ মোলস ফাইন্ড আউট করতে হবে CO2। গিভেন মাস কত 132 বাই CO2 মোলার মাস কত 44, 3 মোল অফ CO, 3 মোল অফ CO আমি পেয়ে গেলাম। কি পেলাম, নাম্বার অফ মোলস। আমাকে ভলিউম বার করতে দিয়েছে হাউ মাচ ভলিউম, গিভেন ভলিউম আমাকে বার করতে, এখানে গিভেনটাই দেওয়া, হাউ মাচ কত ভলিউম, আমি মোল জানি, তাহলে ভলিউম অফ CO2 কি করে বার করবো, মোল নাম্বার মাল্টিপ্লাই বাই মোলার ভলিউম। 67 লিটার। ওকে, নেক্সট করা যাবে, আচ্ছা আর একটা ছোট্ট কোশ্চেন দিচ্ছি, এখানেই দিচ্ছি জায়গা, হাউ many molecules wait হ্যালো, হ্যাঁ হ্যাঁ কেন, আমি পড়াচ্ছি, আবার পরে ফোন করছি। মা কোথায়, তুমি ওখানে, পড়াচ্ছি আমি।
how many molecules of N2 has volume 224? Find out how many molecules. আমাকে ভলিউম দিয়ে দিচ্ছে 224 লিটার, তাহলে আমি কি করে বার করব? আমাকে কি বার করতে হবে? নাম্বার অফ মোলস in is equal to 224 by means 10 liter, 10 mole, sorry, 10 mole of N. আমাকে মলিকিউলস বার করতে, হাউ মেনি মলিকিউলস, তার মানে আমার অ্যান্সার হবে molecules of N2 is equal to 10 into Avogadro number. 10 into Avogadro number molecules of N. Okay? Of N. Okay? আগের দিন আমরা দেখেছিলাম যে মোল ইজ ইকুয়াল টু গিভেন মাস বাই মোলার মাস। ঠিক আছে, আমাকে যদি গিভেন মাস থেকে মোল ফাইন্ড আউট করতে, আমাকে গিভেন মাস দেওয়া আছে, মোল ফাইন্ড আউট, গিভেন মাস থেকে মোলার মাস, গিভেন মাস থেকে মোলার মাস, সরি, গিভেন মাস থেকে মোল পেতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে গিভেন মাস থেকে মোল পেতে হবে, গিভেন মাস দেওয়া আছে, মোল পেতে হবে, কি করতে হবে? মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইড বাই মোলার মাস। ডিভাইড বাই মোলার মাস। ওকে, আচ্ছা, মানে অ্যারোটা একটু ভুল আছে, অ্যারোটা অ্যারোটা আমাকে যদি মোল থেকে গিভেন মাস দেয়, গিভেন মাস থেকে মোলে আসতে গেলে কি করতে হবে? মোলার মাস দিয়ে ডিভাইড। আমাকে যদি মোল থেকে গিভেন মাসে যাই, তাহলে মোলার মাস দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই। কি করতে হবে? মোলার মাস দিয়ে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই বাই মোলার মাস। ওকে, সেম নাম্বার অফ পার্টিকেলস, নাম্বার অফ পার্টিকেলস থেকে যদি আমার মোলে আসতে হয়, তাহলে আমার কি করতে হবে? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করতে হবে? ডিভাইড। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে আমাকে কি করতে হবে? ডিভাইড। আর মোল থেকে নাম্বার অফ পার্টিকেলস এ যেতে হলে আমাকে কি করতে হবে? মোল থেকে নাম্বার অফ পার্টিকেলস যেতে হলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই যখন আমি মোল থেকে নাম্বার অফ পার্টিকেলস। ঠিক আছে, ভলিউম গিভেন, যে ভলিউমটা গিভেন আমার কাছে দেওয়া আছে, সেটা যদি ফাইন্ড আউট করতে দেয়, সরি, সেটা থেকে যদি আমাকে মোলে যেতে হয়, তাহলে আমার কি করতে হবে? গিভেন যে ভলিউমটা দেওয়া আছে সেটা থেকে মোলে যেতে হবে, আমার মোলার ভলিউম দিয়ে কি করতে হবে? মোলকে আমার কি করতে হবে? মোলার ভলিউম দিয়ে কি করতে হবে? ভলিউম, যে গিভেন ভলিউমটা দেওয়া আছে সেটা থেকে আমি সেটা জানি, আমার কাছে গিভেন আছে, হুম, সেখান থেকে আমি মোলে যাব, মোলে যেতে চাই, তাহলে কি করতে হবে? মোলার ভলিউম দিয়ে ডিভাইড, ডিভাইড বাই মোলার ভলিউম, ডিভাইড বাই মোলার ভলিউম, মোলার ভলিউম। আর যদি আমার মোল থেকে
আসতে চাই তাহলে মাল্টিপ্লাই বাই মোলার। জাস্ট এটা একটা ছোট্ট শর্টকাট একবারে মনে রাখার। এই তিনটে জিনিস যে পড়ালাম, এটা তিনটে জিনিস একবারে মনে রাখার একটা জাস্ট স্ট্রাকচার বা পিকচার। ওকে, নেক্সট কিছু কোশ্চেন আছে, ফটাফট করে দে কোশ্চেন গুলো। আমাকে বলেছে ফার্স্ট কোশ্চেন, দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 0.05 গ্রাম অফ ওয়াটার। দ্য নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন 0.05 গ্রাম অফ ওয়াটার মিন্স H2O. Water means H2O. তা আমাকে কি বলেছে 0.05 গ্রাম, তাহলে H2O এর মোলার মাস কত? 18। তাহলে 0.05 by 18, নাম্বার অফ মোলস ফাইন্ড আউট হয়ে গেল। নাম্বার অফ অ্যাটম জিজ্ঞেস করেছে প্রেজেন্ট, ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার এনে, ইন্টু কতগুলো অ্যাটম আছে 3। এটা করলে যেটা আসবে সেটাই আছে। কত? এখান থেকে 3 6 18, 0.05 by 6, 0.05 by 6, এটা ক্যালকুলেশন করে যেটা আনসার সেটা সি নাম্বার অপশন কারেক্ট। ক্যালকুলেশন তোরা করে নিবি, সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ওকে, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না এখানে, ব্রিফলি ক্যালকুলেশন তোরা করে নিবি। সি নাম্বার অপশন কারেক্ট দিয়ে নিজেরা চেক করে। নেক্সট, find mass of 18.066 into 10 to the power 23 molecules of NH. মাস ফাইন্ড আউট করতে বলেছে, মাস ফাইন্ড আউট করতে হচ্ছে, ফাইন্ড মাস, এত মলিকিউলস, আমাকে মলিকিউলস দিয়ে দিয়েছে। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব? অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব? মোলস পেয়ে যাব। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করলে আমরা কি পেয়ে যাব? ফাইন্ড মাস বলেছে NH, তার মানে 18.066 into 10 to the power 23 by অ্যাভোগাড্রো নাম্বার 6.022 into 10 to the power 20। অ্যাটমিক মাস n এর 14 আর h এর 1, তার মানে মিন্স 17। মাল্টিপ্লাই কর, অ্যান্সার পেয়ে 6.022 10 to the power 10 to the 22 কেটে যায়, এটা হচ্ছে 3, 3 সুতরাং 51 গ্রাম। ওকে, 51 গ্রাম। নেক্সট, 11.35 লিটার অফ এ গ্যাস at STP weights বলে দিচ্ছে 14 গ্রাম, দ্য গ্যাস কুড বি। কোন গ্যাস হতে পারে? 11.35 লিটার অফ এ গ্যাস STP weights বলে দিয়েছে 14 গ্রাম, তার মানে 11.35 লিটার একটা গ্যাসের মাস কত বলে দিচ্ছে? 14 গ্রাম। 11.35 লিটার of gas has mass 14 গ্রাম, তার মানে 1 লিটারে কত? 14 by 11.35, 22.4 লিটারে কত? 40, 20.4 by 11.35। কাটাকাটি করতে কত হচ্ছে? আচ্ছা, 22.7 ধরে ক্যালকুলেশন, তাহলে সুবিধা হবে। নিউ এসটিপি ধরে ক্যালকুলেশন করলে সুবিধা হবে। 7 ধরে দেখ, এটা হচ্ছে
দুইবারে কেটে যায়, তারপরে 14 দুগুণে 28, 28 গ্রাম, মানে কার 28 গ্রাম ইনটু কত, 14 দুগুণে 28, 28 গ্রাম, সিওর 12 প্লাস 16, 28 গ্রাম, মানে both B and C, D number option is correct. Okay, next. The volume occupied by 4.4 gram of CO2 at STP is 4.4 গ্রাম তোকে বলে দিয়েছে, 4.4 গ্রাম বলে দিয়েছে, মানে CO2 কত, মোলার মাস কত, 44, CO2 মোলার মাস কত, 44, ভলিউম অকুপাইড, এটা আমার নাম্বার অফ মোলস পেয়ে গেলাম, নাম্বার অফ মোলস এর সাথে আমি কি, আমাকে কি জিজ্ঞেস করেছে, গিভেন ভলিউম, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু, এটা নাম্বার অফ মোলস পেয়ে গেলাম 4.4 বাই 44, নাম্বার অফ মোলস পেয়ে গেছি, তাহলে এর সঙ্গে যদি আমি মোলার ভলিউম মাল্টিপ্লাই করে, কত, 22.4, তাহলে যেটা পাবো অ্যান্সার সেটা, ঠিক আছে, নিচে 10, 2.24 লিটার, বি নাম্বার অপশন ইজ কারেক্ট। 2.24. Next. 2 gram of O2 at NTP occupies, 2 gram of O2, same question, 2 gram of O2 বলে দিয়েছে, ভলিউম জিজ্ঞেস করে, 2 গ্রাম O2 কত, 32, এটা আমি নাম্বার অফ মোলস পেয়ে গেলাম, ইন্টু মাল্টিপ্লাই বাই 22.4, কত হচ্ছে এটা, 1.4 লিটার। নেক্সট, the maximum number of, এটা স্টেপলেট আগের দিন সেম কোশ্চেন করেছিলাম, সেম কোশ্চেন ছিল, এটা স্টেপলেট করে নি। আচ্ছা, এটা কর, ফাইন্ড মাস অফ CO2 which have same molecules as present in 68 গ্রাম, এটা NH3, এটা NH3 লেখা আছে, 68 গ্রাম of NH3। আচ্ছা, এটা করার ক্ষেত্রে আমি একটা কিছু বলে, কতটা ইকুয়াল মোলস, ইকুয়াল moles is equal to equal molecules, equal moles is equal to equal molecules, equal molecules, okay, আর গ্যাসের ক্ষেত্রে in case of gas is equal to equal volume, equal volume, এটা না জানলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে। ওকে, ইকুয়াল মোলস ইজ ইকুয়াল টু ইকুয়াল মলিকিউলস, আর গ্যাসের ক্ষেত্রে ইকুয়াল মোল ইজ ইকুয়াল টু ইকুয়াল মলিকিউলস ইজ ইকুয়াল টু ইকুয়াল ভলিউম। ইকুয়াল মোল ইজ ইকুয়াল টু ইকুয়াল মলিকিউলস, আর গ্যাসের ক্ষেত্রে ইকুয়াল মোল ইজ ইকুয়াল টু ইকুয়াল ভলিউম। ওকে, তাহলে ফাইন্ড মাস অফ CO2, CO2 এর মাস ফাইন্ড আউট করতে, which have same molecules as present in 68 gram of NH, 68 gram of NH, মাস ফাইন্ড আউট করতে বলেছে, তার মানে আমার কি, মোল সেম, তাহলে আমি বলতে পারি তো নাম্বার অফ CO2, number of moles CO2 is equal to number of moles NH3, yes on, the number of moles কি করে find out করে, weight of CO2, mass CO2 by number of, sorry, by molar mass 44 CO2, NH3 এর কত, 68 গ্রাম গিভেনই আছে, আর NH3 এর N14 আর 3 70, তার মানে এটা কত, 4 176 গ্রাম। ওকে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। বুঝা গেল? নেক্সট,
কি বলেছে, 1 mole of atom X has mass 0.444 times the mass of 1 mole atom Y. তার মানে আমার কথাটা লেখা আছে, molar mass of X, sorry, molar mass of X, molar mass of X is equal to 0.444 multiplies by molar mass of Y. Molar mass of Y. এর সামনে বলতো, তাই তো লেখা আছে ফার্স্ট লাইনটা তো এটাই লেখা আছে, মোলার মাস অফ এক্স ইজ ইকুয়াল টু 0.444 ইন্টু মোলার মাস অফ ওয়াই। সেম জিনিসটা আমি এটা তো লিখতে পারি, এটার এখন যেটা লিখছি এটা তো সেম, দ্যাট অ্যাটমিক মাস of X is equal to 0.4 into atomic mass of Y. That's the same line. Atomic mass of Y. Because লাইন দুটো তো সেম। ইয়েস স্যার, তাহলে আমরা বলতে পারি তো যে অ্যাটমিক মাস of X is equal to, আমাকে কত বলেছে, অ্যাটমিক মাস অফ এক্স 2.96 টাইমস 2.96 মাল্টিপ্লাই বাই দ্য মাস অফ ওয়ান অ্যাটম C12, C12 মানে 12 am, 12 am, ওকে। তার মানে অ্যাটমিক মাস অফ ওয়াই হবে, আমাকে অ্যাটমিক, হোয়াট ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ ওয়াই ফাইন্ড আউট করতে হবে, অ্যাটমিক ওয়েট অফ ওয়াই আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে অ্যাটমিক মাস অফ ওয়াই হবে ইকুয়াল টু, কি হবে, অ্যাটমিক মাস অফ এক্স, অ্যাটমিক মাস অফ এক্স এই যে অ্যাটমিক মাস অফ এক্স ইজ ইকুয়াল টু কত, 2.96 ইন্টু 12 এম। তাহলে অ্যাটমিক মাস অফ ওয়াই কোথায়, 0.444, এটা ডিভাইড হয়ে যাবে। এই ইকুয়েশনটাই বসাই, যে এই রেড কালারের যেটা আছে সেটাই, সেই ইকুয়েশনে তুই অ্যাটমিক মাস অফ এক্স এর ভ্যালুটা বসা, দেখ অ্যাটমিক মাস অফ ওয়াই পেয়ে যাবে 0.96, অ্যাটমিক মাস অফ এক্স বাই 0.3, মানে 2.96 into 12 AMU by 0.3, বোঝা গেল? এটা তুই ক্যালকুলেট করবি, দেখবি নিয়ারলি 80 AMU, এটাই আনসার, 80 AMU, এটাই আনসার। ওকে, নেক্সট, how many moles of magnesium phosphate will contain 0.25 mole? Okay, এটার কেসে আমরা কি জানি, ইভেন আমরা কি জানি, আমরা পড়েছিলাম তো যে moles of Mg3PO4 whole twice is equal to atom of oxygen, atom of oxygen divided by atomicity of oxygen. Okay, atom of oxygen কত, atom of oxygen কত, 0.25 মোল অক্সিজেন বলে দিয়েছে। অ্যাটমিসিটি কত অক্সিজেন, 4 multiplies by 2, 8, কত, 0. আচ্ছা নিচে লিখছি তো, এটা আসলে আমার
0.315, এই নিয়ারলি এরকমই আসবে 3.05। এটাকে লিখতে পারিস যে 3.12 into 10 to the power minus 2। ওকে, আচ্ছা নেক্সট। The number of atoms in 0.1 mole of a triatomic gas. Triatomic gas মানে হচ্ছে তোর একটা অ্যাটম যদি গ্যাস X হয়, ট্রাই মিনস X3। 0.1 মোল ফাইন্ড আউট করতে, 0.1 মোল মানে 0.1 Na মলিকিউলস অফ X3 বলতে পারি তো। এটাকে ইকুয়াল টু আমরা বলতে পারি 0.1 মোল মানে 0.1 Na মলিকিউলস অফ X3। X3 ট্রাইatomic গ্যাস, তার মানে অ্যাটম অফ X ফাইন্ড আউট করতে দিয়েছো। কি ফাইন্ড আউট করতে দিয়েছো? অ্যাটম অফ এক্স ইজ ইকুয়াল টু কত? অ্যাটমিসিটি কত? 3 মাল্টিপ্লাই বাই 0.1 মানে 3.1 3.1 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 মাল্টিপ্লাই করলে যেটা বেরোবে সেটা অ্যান্সার। ওকে, সরি এটা হবে হচ্ছে 0.3। মাল্টিপ্লাই করে দেখবি এটা অ্যান্সার, বি নাম্বার অপশন। নিজেরা ক্যালকুলেশন করবি, করে দিয়ে অ্যান্সারের শুনবি। The number of water molecules in 1 liter of water is, 1 লিটার ওয়াটার নাম্বার অফ ওয়াটার মলিকিউলস, মলিকিউলস কত আছে? 1 লিটার ওয়াটার মানে কত? 1000 মিলিলিটার ওয়াটার। 1 লিটার ওয়াটার মানে বলতে পারি তো 1000 মিলিলিটার অফ ওয়াটার। 1000 ml মানে কি? 1000 গ্রাম অফ ওয়েস্ট। তাহলে আমার এবার তো সুবিধা হবে নাকি বার করতে? নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মোলস। কত? 1000 গ্রাম। মোলার মাস কত? 18, ডিভাইড করলে 55.55 মোল অফ এইচ। পেয়ে গেলাম মোল। আমাকে মলিকিউলস বার করতে দিয়েছে, মানে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। এনে মলিকিউলস অফ এইচ, কারণ অপশন ডি ইজ রাইট। নেক্সট, ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন 88 গ্রাম অফ CO2। 88 গ্রাম CO2 তে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত আছে? নাম্বার অফ মোলস আগে ফাইন্ড আউট করো। নাম্বার অফ মোলস 88 by 44 means 2 mole of CO2। 2 mole of CO2, 2 mole of CO2 মানে CO2 তে কতগুলো ইলেকট্রন আছে? CO2 তে কতগুলো ইলেকট্রন আছে? 22টা। CO2 তে কতগুলো ইলেকট্রন আছে? টোটাল আমার 22টা ইলেকট্রন, 22টা ইলেকট্রন। তার মানে 2 mole of CO2 মানে 2 Na molecules of CO2, 2 Na molecules of CO2 মানে টোটাল আমার 22টা ইলেকট্রন আছে, মানে 22 ইন্টু 2 Na, 22 ইন্টু 2 Na 44 Na। বোঝা গেল? 44 Na ইলেকট্রন আছে। নেক্সট, volume occupied by one molecule of water is, volume occupied by one molecule of water, এটার মোলার মাস কত? 18 গ্রাম। মোলার মাস কত? 18 গ্রাম of water। 18 গ্রামকে আমরা মোলার মাস কি বলেছি? মোলার মাস মানে কি? মোলার মাস মানে মাস অফ
one molecule, sorry, mass of one whole molecule of H2O, তাই তো? 18 গ্রামকে আমরা 18 লিটারও সরি মিলিলিটারও বলতে পারি, 18 ml বলতে পারি। তাহলে ভলিউম অফ ওয়ান মলিকুল অফ H2 কত? ভলিউম অফ ওয়ান মলিকুল অফ H2O হচ্ছে 18 মিলিলিটার, মানে 18 সেন্টিমিটার বলতে পারি, সেমই তো। তার ভলিউম অফ ওয়ান মলিকিউল অফ H2 যদি হয়, ওয়ান মলিকিউল দিয়ে, ভলিউম অফ ওয়ান মলিকিউল অফ H2, মলিকিউল অফ H2 অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করে 18 বাই 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 12, যেটা আসবে সেটা অ্যান্সার সেন্টিমিটার কিউব। ক্যালকুলেশন করে দিবি, অপশন সি ইজ রাইট। ঠিক আছে। নেক্সট আসছি লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। এখানে কিছু লজ আছে, ঠিক আছে, যেগুলো আমি একটার পর একটা বলবো, তোরা মন দিয়ে শুনতে পারে। ফার্স্ট হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। ল অফ কনজারভেশন অফ মাস, এতে কি বলেছে? এই লটা ভ্যালিড হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের কেসে, নিউক্লিয়ার রিয়াকশনের কেসে এই লটা ভ্যালিড। এটা আমার ভ্যালিড অনলি ফর কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন, নট ভ্যালিড নিউক্লিয়ার রিয়াকশন। ঠিক আছে। কেন কেমিক্যাল রিয়াকশনে ব্যালেন্সিং হয়? কেমিক্যাল রিয়াকশন আমার কি হয়? কনজারভেশন অফ, সরি, কেমিক্যাল রিয়াকশনে কি হয়? কেমিক্যাল রিয়াকশনে কি ব্যালেন্সিং, ব্যালেন্সিং, তাই তো? আমার কি হয়? কেমিক্যাল রিয়াকশন মানে কি হয়? ব্যালেন্স করতে হয় না দুই সাইডে। এর ফলে আমার কি থাকে? মাসটা আমার কনজার্ভ থাকে, তাই তো? তার মানে আমার কেমিক্যাল রিয়াকশনে আমরা কি পাই? ইন আ কেমিক্যাল রিয়াকশন, ইন আ কেমিক্যাল রিয়াকশন আমরা কি পাই? পাই হচ্ছে টোটাল মাস of reactants, mass of reactants is equal to total mass of products. Total mass of reactants is equal to total mass of products. Okay, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল, বলছি ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, কনস্ট্যান্ট প্রপোর্শন। এটাতে কি বলছে? ধর একটা মলিকিউল, ধর একটা H2, তুই যেখান থেকেই নিয়ে আসিস, তুই H2টা ধর একটা H2O, তুই এটা একটা সোর্স থেকে নিয়ে আসিস, সোর্স নাম্বার 1, আর একটা সোর্স থেকে নিয়ে আসিস, সোর্স নাম্বার 2,
আর একটা সোর্স থেকে নিয়েছে সোর্স নাম্বার 3। এই তিনটে জায়গা থেকে তুই H2O তুলেছিস। এতে আমাদের মাস রেশিও কনস্ট্যান্ট। তুই যেখান থেকেই H4 তুলিস না মাস রেশিও আমার কি পাবি? কনস্ট্যান্ট। মানে H2 এর কেসে মাস রেশিও এইচ এর কত 2 গ্রাম 16 গ্রাম। ঠিক আছে, এবার তুই এই H2 টা তুই যেখান থেকে তোর ফার্স্ট সোর্স থেকে তোর কিংবা সেকেন্ড সোর্স থেকে কিংবা থার্ড সোর্স থেকে যেখান থেকেই তোল কিনা রেশিও অফ মাস ইজ কনস্ট্যান্ট। রেশিও অফ মাস রেশিও অফ মাস আমার কি থাকবে? কনস্ট্যান্ট। এইটা শুধুমাত্র নট ভ্যালিড ফর আইস, নট ভ্যালিড ফর আইসোটোপের ক্ষেত্রে এটা শুধু ভ্যালিড, নট ভ্যালিড ফর আইসোটোপস। ওকে, সেকেন্ড হলো, এবার থার্ড। ল অফ মাল্টিপল প্রপোর্শন, ভালো করে শুনুন। ল অফ মাল্টিপল প্রপোর্শন, মাল্টিপল প্রপোর্শন, ল অফ মাল্টিপল প্রপোর্শন কি বলছে এটাতে? বলছে দুটো এলিমেন্ট, ভালো করে শুনবি, বলছে দুটো এলিমেন্ট এ প্লাস বি, দুটো এলিমেন্ট আছে আমার কাছে। এই দুটো এলিমেন্ট একের অধিক কম্পাউন্ড তৈরি করতে পারে, একের অধিক কম্পাউন্ড তৈরি করতে পারে। এ বি তৈরি করলো, এ টু বি তৈরি করলো, এ বি টু তৈরি করলো, একের অধিক কম্পাউন্ড তৈরি করতে পারে। এ টু বি থ্রি কম্পাউন্ড তৈরি করতে পারে, একের অধিক কম্পাউন্ড তৈরি করতে পারে। যে আই কম্পাউন্ড তৈরি, দুটো এলিমেন্ট যখন একের অধিক কম্পাউন্ড তৈরি করে তাদের মাস নাম্বার কিংবা অ্যাটমিক নাম্বার আমার কি থাকে সবসময়? রেশিও ফর্মটা আমার হোল নাম্বার ফর্ম, কখনোই ফ্র্যাকশনাল হিসাবে থাকে না, সবসময় হোল নাম্বার রেশিও থাকে। মাস নাম্বার আমার কি থাকে সবসময়? হোল নাম্বার রেশিওতে থাকে থাকে রেশিও আমার সবসময় কি হয়? রেশিও হোল নাম্বার ফর্মে থাকে, হোল নাম্বার ফর্মে থাকে। ঠিক আছে, মাস কিসের না মাস। নেক্সট, Lucas law of gaseous volume, law of gaseous volume, Lucas law of gaseous volume। এটাতে কি বলছে? বলছে ধর N2 প্লাস 3H রিয়েক্ট করে কি তৈরি করেছে? 2NH। এদের যে মাস বা এদের যে প্রথমে সেটা 1 লিটার আছে, কত আছে? এটা আছে 3 লিটার, দিয়ে তৈরি করেছে 2 লিটার। তাহলে এদের যে মাসের রেশিওটা সবসময় হোল নাম্বার ফর্ম, সবসময় কোন নাম্বার ফর্মে থাকে? হোল নাম্বার ফর্মে থাকে, হোল নাম্বার ফর্মে থাকে। ওকে, এই চারটে হচ্ছে ল অফ কেমিক্যাল কম্বিনেশন। ওকে, নেক্সট আসছে পার্সেন্টেজ কম্বিনেশন।
কি জিনিস? ওকে বার করতে বলেছি, ক্যালকুলেট ওয়েট। দরজা তো খোলাই আছে, খেলা দিতে পারছো না? ক্যালকুলেট পার্সেন্টেজ composition of elements, composition of elements in CaCO3, in CaCO3. Okay. Calculate percentage composition CaCO3 জিজ্ঞেস করেছে কি করে সলিউশন একটা দেখ বুঝবে। CaCO3 Ca means 40, C means 12, O হচ্ছে 16 into 3, 16 into 3 means 100। ঠিক আছে, আমাকে এবার প্রত্যেকটার পার্সেন্টেজ বার, সি এর পার্সেন্টেজ, সি এ মানে CaCO3 তে সি এ কত পার্সেন্ট রয়েছে, সি কত পার্সেন্ট রয়েছে, ঠিক আছে, পার্সেন্টেজ অফ সি এ, পার্সেন্টেজ অফ সি কি করে ফাইন্ড আউট? ওয়েট অফ সি এ ডিভাইডেড বাই টোটাল ওয়েট, ওয়েট অফ সি এ ডিভাইডেড বাই টোটাল ওয়েট মাল্টিপ্লাই বাই 100, তার মানে 40 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাই বাই 100, 40, সরি 40%। নেক্সট পার্সেন্টেজ অফ কার্বন, next percentage of oxygen, percentage of carbon 12 by total 100 into 100 means 12%, next 48 by 100 into 100 মানে 48, বোঝা গেল কি করে পার্সেন্টেজ বার করে। weight of indicated atoms divided by weight of total atoms multiply by 100। এটার কতগুলো ফর্ম আছে, ফর্মগুলো আমরা দেখি, অনেকগুলো ফর্ম আছে। ফার্স্ট 20% W by W NaOH aqueous solution, এটা একটা। নেক্সট হচ্ছে 20% B by B NaOH aqueous solution, C হচ্ছে 20% W by B NaOH aqueous solution, D হচ্ছে 20% E by W NaOH aqueous solution। এই হচ্ছে আমার চারটে টার্ম। আর এগুলো মানে কি দেয়, 20% ডাব্লু বাই ডাব্লু মানে ওয়েট বাই ওয়েট, ওয়েট বাই ওয়েট, মাস বাই মাস। 20% মানে হচ্ছে, তার মানে আমি বলতে পারি 20 গ্রাম NaOH presents in 1
100 gram of solution, 100 gram of solution. Okay, weight by weight, মানে গ্রাম বাই গ্রাম, তারপরে 20 গ্রাম NaOH প্রেজেন্ট আছে 100 গ্রাম অফ সলিউশন। ওকে, যখন ভলিউম বাই ভলিউম বলবে তখন 20 মিলিলিটার NaOH presents in 100 milliliter of solution. বোঝা গেল? যখন ভলিউম বাই ভলিউম পড়বে, মানে মিলিলিটার বাই মিলিলিটার, 20 মিলিলিটার NaOH প্রেজেন্ট আছে কোথায়? 100 মিলিলিটার অফ সলিউশন। নেক্সট একটা দেখো, ডাব্লু বাই ভি। ডাব্লু বাই ভি মিনস ফার্স্ট এরটা আমার ওয়েট, মানে 20 গ্রাম ওয়েট আছে, 20 গ্রাম কি আছে? ওয়েট আছে। 20 গ্রাম NaOH presents in is presence in 100 milliliter of solution. বোঝা গেল? ওয়েট বাই ভলিউম। নেক্সট, ভলিউম বাই ওয়েট, মানে 20 মিলিলিটার NaOH is present in 100 gram of solution. ওকে, এই চারটে আমার কম্পোজিশন আছে। কয়েকটা এক্সাম্পল দেখেন। The mass percent of different element present in sodium salt, Na2SO4 এ মাস পার্সেন্ট বার করতে হচ্ছে। বার কর, Na2SO4 এর টোটাল কতগুলো ইস্যু আছে বার করি। Na2SO4 23 multiply by 2 plus 32 plus 16 কত কিছু 142 142। এবার মাস পার্সেন্ট বার করতে পারবি না একটা? Na2 এর পার্সেন্টেজ অফ Na এরকম করে বার করবো, পার্সেন্টেজ অফ Na 46 by 142 to multiply by 100, percentage of S 32 by 142 multiply by 100, percentage of oxygen 64 by 142 into multiply by, পারবে না? ওকে, তোরা ক্যালকুলেশন করে দেখবি, অপশন ডি ইজ কারেক্ট, যেটা ক্যালকুলেশন করবি। নেক্সট, what is the mass percent of carbon in carbon dioxide? কার্বন ডাইঅক্সাইডে মাস পার্সেন্ট জিজ্ঞেস করেছে। CO2, কার্বন ডাইঅক্সাইড মানে CO2, CO2 কত আছে? পার্সেন্টেজ অফ C 12 by CO2 মানে 44 multiply by 100 কত? অপশন বি ইজ কারেক্ট। Na2SO4 XH2, ভালো করে দেখ, Na2SO4 XH2, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। Na2SO4 XH2, এই Na2SO4 কে আমরা যদি হিট দিই, হিট, আমরা যদি হিট দিই, এটা কি হয়ে যায়? Na2SO4 minus XH2, এরকম ফল। Na2SO4 টাকে কি বলে? এই Na2SO4 টাকে বলে হচ্ছে আমার লস অফ ওয়াটার।
এটা হচ্ছে আমার অ্যানহাইড্রিয়াস সল্ট। আর এটা হচ্ছে আমার হাইড্রেটেড সল্ট। এটা হচ্ছে আমার হাইড্রেটেড সল্ট। হাইড্রেটেড সল্ট। ওকে, তাহলে আমার কি বার করতে হচ্ছে, এক্স এর ভ্যালু বার করতে হবে, তাই তো? এখানে 50% H2O ওর মাস বলে দিয়েছে, তাই আমি তো বার করেই ফেলতে পারবো। কিভাবে বার করবো? 18x, এটাই তো আমার, বাই টোটাল কত? টোটাল হচ্ছে 142 প্লাস 18x ইজ ইকুয়াল, এমনি তো বলেই দিয়েছে, এটাই তো H2O ওর মাস। এক্স আছে 18x, H2O ওর 18 মাল্টিপ্লাই বাই এক্স, আর নিচে টোটালটা 142 প্লাস 8x, এটার ভ্যালু কত বলে দিচ্ছে? 50 বলে দিচ্ছে। এখান থেকে তো এক্স এরটা সহজেই ক্যালকুলেট, সরি মাল্টিপ্লাই বাই 100টা লিখুন, মাল্টিপ্লাই বাই 100 ইজ ইকুয়াল টু 50। তাহলে 0 0 কাটে, 0 0 কাটে, 2 36x is equal to 142 plus 18x, 18x is equal to 142, 142 by 18, nearly আর হচ্ছে 18, অপশন ডি ইজ কারেক্ট। ওকে, নেক্সট। আচ্ছা, এটা এইচটা উঠতে হবে। নেক্সট, ওকে, আজকের লেকচার এই অবধি, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টাটা।